আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় ফারাজ শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা তাসহিহ পড়তেছিলাম। তাসহিহ কি জিনিস? আপনারা যারা আমাদের পূর্ব ভিডিও দেখে আসছেন তাদেরকে এই বিষয়গুলো বলে দিই, খুবই সহজ বিষয়গুলো। দেখেন, আমরা একটা এখানে অঙ্ক দেখি যে একজন মারা গেছেন, কল্পনা করেন আপনি আপনার পিতা মাতা এবং ৮ জন কন্যা রেখে গেছেন। ৮ জন কন্যা মেনে নেন, সমস্যা নেই। এখন আপনি জানেন অবশ্যই যে পিতার অবস্থা, যে এখানে ৩টা আমরা পড়েছিলাম, তার মধ্যে একটা ছিল কন্যা থাকলে ৬ ভাগের ১ ভাগ প্লাস আসাবা, মাতা সন্তান থাকলে ৬ ভাগের ১ ভাগ এবং কন্যা একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ। এগুলো কিন্তু বলে আসছি, খুব সংক্ষেপে বলে চলে যাচ্ছি। এখন দেখেন, খুব খেয়াল করতে হবে আমাদের, এগুলো পরিচিত কথা। তো মাসআলা বের করার সিস্টেম আমরা বলেছিলাম যে একই গ্রুপে যদি সবগুলো আসে বা একই গ্রুপের থেকে আসলে যে হরটা বড় সেটা হয় মাসআলা। অর্থাৎ আমরা বলতে পারি এখানে মাসআলা হবে আমাদের কত বলেন তো? যেহেতু এখানে সবথেকে বড় ৬, তো যেকোনো একটা ৬ নিলে কি হয়ে যাচ্ছে? আমাদের মাসআলা বের করা হচ্ছে। অর্থাৎ পুরো সম্পত্তি এখন ৬ ভাগ হবে। এখন ৬ ভাগের থেকে আমরা যদি ১ ভাগ দিই পিতাকে, ৬ ভাগের ১ ভাগ, তাহলে ১ হবে। আবার মাতাকে ৬ ভাগের ১ ভাগ ১, ৩ ভাগের ২ ভাগ কত? ৩ দুগুণী ৬, ২ দুগুণী ৪। কিভাবে ভাগ করি, আমরা কিভাবে বের করি সব দেখা আসছে আলহামদুলিল্লাহ। তাহলে সম্পদ ছিল মোট ৬ ভাগ। আমাদের এখানে ১, ২ আর এই ৪, ৪ আর ২ ৬। আলহামদুলিল্লাহ, ভাগ হয়ে গেছে। খুবই খেয়াল করতে হবে আমাদেরকে। এখন দেখেন, যদি তাই হয় তাহলে আমাদের দেখেন পিতা একজন ১ দিচ্ছি, মাতা একজনের মাতাকে ১ দিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে কন্যা আমাদের ৮ জন, দিব কত দেখেন তো? ৪। এই যে আমাদের সমস্যা। অর্থাৎ আমাদের এখানে ৮ জন কন্যাকে ৪ কিভাবে দিতে হবে দেখেন তো? আপনি বুঝতে পেরেছেন যে যদি কল্পনা করেন যে আপনি ৳৮ ৪ জন মানুষকে দিবেন। কয় টাকা করে দিবেন? সরি, ৮ জন মানুষকে ৳৪ দিবেন। তার মানে হাফ টাকা, ৮ আনা করে দিতে হবে, তাই না? কিন্তু আমাদের ফারাইজে এমন ভগ্নাংশ পয়েন্ট এলাও করে না। সে একটা পূর্ণ সংখ্যা চায়। হয় আপনাকে ১ দিতে হবে, না হয় ২, না হয় ৩, এমন দিতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা এলাও করে না। এগুলো আমরা গত ভিডিওতে বলে আসছি। তো এই যে ভগ্নাংশ হয়ে গেল, ৪ জনকে ৮ দিতে হবে। কিন্তু এখানে কিন্তু একজনকে ১, এখানে কোনো ভগ্নাংশ নাই। এই ভগ্নাংশ একে বলে তাসহীহ। এই তাসহীহ এটা ২ প্রকার। দেখেন, ভগ্নাংশ এক গ্রুপে হইছে নাকি একাধিক গ্রুপে? দেখেন তো এসব গ্রুপে কি ভগ্নাংশ হইছে? না, এখানে কোনো ভগ্নাংশ হয়নি। বরং ভগ্নাংশ হয়েছে এক গ্রুপে। এক গ্রুপে ৮ জন থাক, যে কয়জন থাক সমস্যা নাই। দেখেন সবই তো কন্যা। তাহলে আমাদের তাসহীহ ২ প্রকার দেখতে হবে। ভগ্নাংশ কি এক গ্রুপে নাকি একাধিক গ্রুপে? যদি এক গ্রুপে হয় তখন ৩ টা অবস্থা। দেখেন, এর আগে আমরা বলে আসছি, তারপরে একটা আপনাদের স্মরণ করে দিই। আমরা জানি যে দুটো সংখ্যার মধ্যে সম্পর্ক হতে পারে ৪ ধরনের। খুব দ্রুত বলে যাই, যদি এমন হয় যে দুটোই একই, দেখেন ৩, ৩, দুটো একই না, এমন হলে এটাকে বলবে তামাসুল। ঠিক আছে? এরপরে যদি এমন হয়, দেখেন এটা দিয়ে এটা কি কাটা যায় না? দেখেন তো, ভাগ করা যায় না? ৪ দুগুণী ৮, যায় কিনা? হ্যাঁ। তো এই যেটা দিয়ে একটার ভিতরে একটা প্রবেশ করে, এটাকে বলে তাদাখুল। মনে রাখবেন, একটা দিয়ে একটা কাটা গেলে একে কি বলবে? তাদাখুল। আর এই যে সংখ্যাটা বের হলো, এটাকে বলে দুখুল সংখ্যা। একটু মাথায় রাখার চেষ্টা করবেন, দুখুল সংখ্যা। বা আপনি যদি মনে রাখতে কষ্ট হয়, আপনি মনে রাখবেন যে একটা সংখ্যাতে একটা সংখ্যা বের হয়। সরাসরি কাটা যায়, ভাগ করা যায়। তাহলে ১ম টা পেলাম দুটোই সমান, ২য় টা পেলাম একটা দিয়ে একটা ভাগ করা যায়, ৩য় টা দেখেন, ৩য় টা কিন্তু এটার মতো একই না, আবার একটা দিয়ে একটা ভাগ করা যায় না। দেখেন তো, ৪ দুগুণী ১২ কি? না। বরং এই ৩য় টা এমন, এটা হচ্ছে এটা আরেকটা ৩য়, দেখেন এই দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে না, বরং ৩য় আরেকটা সংখ্যা আনলে ভাগ করা যাচ্ছে। ৩য় কেমন সংখ্যা? আমি যদি এখানে আনি ২, ২ দিয়ে ভাগ করা যাচ্ছে, ৪ দুগুণে ৮ আবার। দেখেন তো, আ ৬ দুগুণে ১২, অর্থাৎ ২ দিয়ে দুটোরে ভাগ করা যাচ্ছে। আবার ৪ দিয়েও ভাগ করা যাবে। ৪ দুগুণে ৮, ৩ এ ৪ই ১২। এখন আমরা কোনটা দিয়ে ভাগ করব? আমাদের এসে ১ দিয়েও তো ভাগ করা যাবে। আমরা একটা চেষ্টা করব বড়টা দিয়ে ভাগ করার। বড়টা দিয়ে ভাগ করে সংখ্যাটা ছোট বানানোর চেষ্টা করব। তাহলে আমরা এটা ভাগ করলাম ৪ দিয়ে। তাহলে ৪ দুগুণী ৮, ৩ এ ৪ই ১২। তাহলে এটা গেল একটা। ৪ নম্বরটা কি? দেখেন, এটা ১ম টার মতো একই না, ২য় টার মতো একটা দিয়ে একটা ভাগ করা যায় না, ৩য় টার মতো অন্য একটা সংখ্যা নিয়ে এসেও দুটোকে ভাগ করা যায় না, বরং একটা সম্পূর্ণ বিপরীত। এটাকে বলবে হচ্ছে তাবায়ুন। তাহলে এটা হচ্ছে তামাসুল, একই যেটা। একটা দিয়ে একটা ভাগ করা যায় দুখুল, তাদাখুল। আর এই সংখ্যাটাকে বলবে দুখুল সংখ্যা। আর একটা দিয়ে একটা ভাগ করা যায় না, বরং ৩য় একটা সংখ্যা নিয়ে এসে দুটোকে ভাগ করা যায়। এটাকে বলবে হচ্ছে তাওয়াফুক, এবং এই সংখ্যাগুলোকে বলবে উফুক সংখ্যা। আর এটা হচ্ছে তাবায়ুন। আরবি মনে রাখতে না পারলেও আপনি এই সূরাতগুলো একটু মনে রাখবেন। এখন আসেন, তাহলে এই তাসহীহ কি? তাসহীহ হচ্ছে এই যে একজনকে ভগ্নাংশ দেওয়া যাবে না। যেটা এ পাবে ১ পয়েন্ট এত, এ পাবে পয়েন্ট ৫০, মানে ১ এরও অর্ধেক, এমন হলে হবে না। বরং পূর্ণ একটা সংখ্যা দিতে হবে। তো যদি পূর্ণ সংখ্যা না দেওয়া যায়, এমন তাসহীহ, এমন কি বলে, ভগ্নাংশ হয়ে যায়, তাকে তাসহীহ বলে। আমরা বিস্তারিত বলে আসছি। তো যদি এক গ্রুপে এমন তাসহীহ হয়, তখন অবস্থা তো হবে ৩ টা। আর যদি একাধিক গ্রুপে হয়, তখন অবস্থা হবে ৪ টা। তো এখানে ৩ টা কেন? দেখেন, আমাদের তো ২ সংখ্যার মধ্যে ৪ রকম অবস্থা দাঁড়ায়। তো যদি দুটো সংখ্যা একই হয়, যেমন ধরেন এখানে
আমাদের 4 জন যদি কন্যা থাকতো, তো 4 সম্পদ 4 কন্যা পাচ্ছে। একই তো এক করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? কোনো সমস্যা ছিল না। 4 কন্যা 4 অংশ পাচ্ছে। তাহলে কি হতো বলেন তো? প্রত্যেক কন্যা এক করে। তাহলে তার ভগ্নাংশ হতো না। এজন্য আমাদের এই যে একই যেটা তামাসুল এটা এই গ্রুপে আসবে না। তাহলে এখন আসেন আমরা যেটা বলতেছিলাম আবার সেখানে চলে যাই। তো এখানে 4 কন্যা পেল 8, 4 কন্যা কত পেল? 8। দেখেন তো এই যে সংখ্যা, অরিস সংখ্যা এবং সম্পাদের পরিমাণ এই দুটোর মধ্যে দেখেন তো সম্পর্ক কি? দেখেন তো এই যে আমরা অলরেডি বুঝে ফেলছি এটা হচ্ছে তাদাখুল। তো এখানে সম্পর্কটা দেখেন আমাদের তাহলে কি হলো? এখান থেকে একটা সংখ্যা বের হলো। যদি এমন হয় যে অরিস সংখ্যা এবং আমাদের আছে এই ক্লাস তো হয়ে গেছে। এত বিস্তারিত বলার দরকার নেই মনে হয়। সংখ্যা বলে দিই। নাহলে আবার আপনার ভিডিও কেটে দিবেন বা টাঙায় দিচ্ছে অলরেডি মনে হয়। তো ৪ দুগুণই কত? ৮। তো এই যে দখল সংখ্যা বের হলো এটা দিয়ে আমরা সরাসরি মাসআলায় গুণ দেব। সব বলে আসছে ৬ দুগুণে কত? ১২। এবার ওই ২ দিয়ে আবার সবগুলোর গুণ দেব। ২ এক্কে ২, ২ এক্কে ২ আর ৪ দুগুণে ৮। দেখেন এই যে ৮ আর ১০ অব্দি কত? ১২ দেখেন মিলে গেছে। সম্পদও ১২ হইছে ১২। তো এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই তো দখল সংখ্যা কোনটা থেকে বের হবে? নিচেরটা থেকেও তো বের হতে পারত। এমন হতে পারত যে উপরে ৪ নিচে ৮ তো ৪ দুগুণে ৮ এই ২ তো বের হতে পারত। না দেখেন আমাদের মূলত উপর থেকেই বের হবে। নিচের থেকে বের হবে না। মনে করেন কন্যা ৪ জন পাচ্ছে ৮ এমন হলে তো প্রত্যেককে ২ করে দিলে সমাধান হয়ে গেল। তাই না? মানে ৪ জন ২ করে দিলে কি ৮ হয়ে যেত না? এজন্য আমাদের যেটা তাদাখুল সম্পর্ক হবে সেটা অবশ্যই ওই দুখল সংখ্যাটা উপর থেকে বের হবে এবং তাই দিয়ে পুরো মাসআলায় মেইন মাসআলায় গুণ এবং সব জায়গায় গুণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ২য় অবস্থা আমরা বলে আসছি তাহলে সংক্ষেপে বলে দিই। এই যে পিতামাতা কখন কত রূপ পায় আপনারা জানেন। সব বলে আসছে মাসআলাও ৬ হবে। তাহলে দ্রুত লিখে দিই মাসআলা ৬। ৬ ভাগের ১ ভাগে ১, ১ ৪ কিন্তু এখানে কন্যা ৬ জন পাচ্ছে কত দেখেন তো? কন্যা ৬ জন পাচ্ছে কন্যা ৪ জন ৬ জন পাচ্ছে ৪ আমরা লিখি এই যে অরিস সংখ্যা এবং কন্যা। আমরা সম্পর্ক কার, কার মধ্যে দেখব বলেন তো? আমাদের এই যে এক গ্রুপ যে সমস্যা এখানে কিন্তু আমরা এই ভগ্নাংশটা খেয়াল করব কতটুকু সম্পদ পাচ্ছে এবং অরের সংখ্যা। দেখেন সম্পদ পাচ্ছে ৪ এবং অরের সংখ্যা। এর মধ্যে সম্পর্ক কোনটা? এই যে এরকম। অর্থাৎ একটা দিয়ে একটা কাটার জন্য তৃতীয় সংখ্যা লাগবে। সেটা হচ্ছে এখানে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। যদি এমন হয় এই যে উফুক সংখ্যা, এটা তো উফুক সংখ্যা, এটা উফুক সংখ্যা। তাহলে অরের সংখ্যা অর্থাৎ উপরের থেকে যেটা অরের সংখ্যা থেকে যেটা বের হবে ওটা দিয়ে পুরো মাসআলা গুণ অর্থাৎ ৩ দিয়ে। ৩ ৬ ১৮, ৩ অক্ষে ৩, ৩ অক্ষে ৩, ৩ এ ৪ই ১২ কত দেখেন তো ১২ আর ৩ ১৫ আর ৩ ১৮ এই দেখুন মিলে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ ২ টো অবস্থা বললাম। ৩য় অবস্থাটা বলে দিই, দ্রুত বলে দিই। আমাদের যেহেতু এটা আলহামদুলিল্লাহ গতদিন পড়ছি আমরা গত ভিডিওতে। আমাদের পিতা আছেন। এই দেখেন এটা খুব সংক্ষেপে বলে দিই। এ তো একই হবে। শেষে দাঁড়াবে হচ্ছে ৩ আর ৫ দেখেন। পরের সংখ্যা ৫ আর আমাদের সম্পদ হচ্ছে কত বলেন তো? সম্পদ হবে ৪ ওই আগেরটার মতো হুবহু। তো তখন আমাদের মাসআলা তো ৬ হবে হুবহু একই। তো তখন যদি এমন হয় তাওয়ায়ুন হয় যদি একটার সাথে আরেকটা না মেলে তখন সরাসরি ওয়ারিশ সংখ্যা যেটা ওটা দিয়ে মূল মাসআলায় গুণ অর্থাৎ তখন আমাদের হবে না মাসআলা তো ছিল আমাদের ৬ তো ৬ গুণ ৫ সমান ৩০ আ পাবেন ১ পিতা তাহলে কত ৫ অক্ষে ৫ এখানেও ১ পাবেন ৫ অক্ষে ৫ আর এখানে ৪ পাবে ৪ ৫ ২০ তাহলে ২০ আর ৫ ২৫ আর ৫ ৩০ মাসআলাও ৩০ তাহলে আমাদের এতটুকু মাথায় রাখেন। এটা যেহেতু আপনি যদি এখানে না বোঝেন গত ভিডিও দেখতে হবে। আমরা গত ভিডিওতে আ আধা ঘন্টায় আমরা শুধুমাত্র এই ৩ টা শিখেছি। সেটা কি? যদি ভগ্নাংশ এক গ্রুপ হয় আহারে! একটু বিস্তারিত বলে ফেলতেছি সময় চলে যাচ্ছে। এক গ্রুপ হলে তখন যদি তাদাখুল সম্পর্ক হয়, এই তাদাখুল, তাবায়ুন, তামাথুল সব আমরা বিস্তারিত বলে আসছি আলহামদুলিল্লাহ। যেন খুব শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে চলে যাচ্ছে। তাদাখুল হলে দখুল সংখ্যা দ্বারা গুণ অর্থাৎ অরিস সংখ্যা থেকে যে সংখ্যাটা বের হবে, উপরে থেকে যেটা বের হবে সেটা দিয়ে মূল মাসআলা গুণ এবং অরিস সংখ্যায় অরিসের যে সম্পদের পরিমাণ সেখানেও গুণ। যদি এমন তাওয়াফুক সম্পর্ক হয় তাহলে এই যে আদাদে রোজ বা অরিস সংখ্যা থেকে যে উপুক সংখ্যা বের হবে সেটা দ্বারা গুণ। আর তাবায়ুন সম্পর্ক হয় বিপরীত হয় সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অরিস সংখ্যা অর্থাৎ উপরে যেটা সেটা দ্বারা পুরো মাসআলায় গুণ এবং আমাদের আ পুরো যারা যতটুকু অংশ পাচ্ছে তাদের সাথেও গুণ হবে। এবার আসেন আমাদের গেল হচ্ছে এক গ্রুপের মাসআলা। আমি এটা মুছে দিয়ে এবার একাধিক গ্রুপ লিখি। এটা বুঝেছেন কিনা? আশা করি বুঝেছেন। যদি একাধিক গ্রুপ থাকে অর্থাৎ সমস্যা এক জায়গায় না বরং একাধিক জায়গায় তাসহিহ হচ্ছে। আমরা একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আশা করি আপনাদের সহজ হবে। দেখেন আগে ছোট উদাহরণ দিই, হ্যাঁ? একজন মারা গেছেন, কন্যা আছেন ৩ জন, চাচাও ৩ জন। খুব খেয়াল করবেন। কন্যা ৩ জন, চাচা ৩ জন। আমরা জানি কন্যা যদি একাধিক থাকে তাহলে প্রায় ৩ ভাগের ২ ভাগ চাচা আসাবা। দেখেন চাচা আছেন মানে কি আমরা কিন্তু ওই যে আসাবা আলোচনায় বলে আসছি বা হালাতের আলোচনায় যে একজন লোক
মারা গেছেন, তার চাচা কখন পায়? যখন তার পিতা নাই, সন্তান নাই, পিতা নাই। তার মানে পৃথিবীতে এর ওই যে 12 জন লিস্টে শুধুমাত্র কন্যা আছেন এবং আসাবা হিসেবে ওনার ভাইও নাই, ওনার পিতাও নাই। তার মানে ওনার চাচা আছেন। তো এমন হলে চাচা তো বাকিটুকু সম্পদ আসাবা হিসেবে পেয়ে যাবে। তো এখন খেয়াল করেন, চাচাও ৩ জন আছে, হ্যাঁ? চাচা কয়জন? ৩ জন। ৩ ভাগে ২ ভাগ। একটাই ভগ্নাংশ আসছে, মাসআলা কত হবে? সব আমরা বলে আসছি আলহামদুলিল্লাহ। মাসআলা হবে হচ্ছে ৩। ৩ ভাগের ২ ভাগ ২ আর ১ ভাগ হচ্ছে চাচা পেয়ে যাবে। এবার খুব খেয়াল করতে হবে আমাদের, দেখেন। আমরা ছোট, ছোট উদাহরণ দিয়ে বারবার আগে বুঝে নিই, দেখেন। যদি এমন হয় যে আ আমাদের আ আচ্ছা, এবার আপনাদের একটা কথা মাঝখানে বলে রাখি। আচ্ছা, এটাকে দেখাই দিই। কন্যা কজন দেখেন তো? কন্যা ৩ জন, পাচ্ছে কত? ২। এটা বুঝেছেন কিনা? যে কন্যা ৩ ভাগে ২ ভাগ পাবে যদি একাধিক থাকে। তো সেখান থেকে মাসআলা ৩ হলো, ৩ ভাগে ২ ভাগ ২ আর চাচা আসার হিসেবে ১ পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আগে বলে আসছি। এজন্য খুব সংক্ষেপে বলতেছি আমি। বারবার একই কথা বলতেছি। দেখেন, তাহলে কি হলো? কন্যা পাচ্ছে ২, কয়জন? ৩ জনে পাচ্ছে ২। আমাদের এমন হলে অ্যালাও করে না, আপনার আগে বলছি আমি। আর এখানে ১ ভাগ পাচ্ছে ৩ জন চাচা, এটাও অ্যালাও করবে না। এখানে ৩৩ পয়েন্ট কত হবে এরকম আমাদের ফারায়েজ অ্যালাও করবে না। আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকবে ১, ২ এমন। তাহলে এখন আমাদের ২ জায়গায় অর্থাৎ একাধিক গ্রুপ। একাধিক গ্রুপ তো এখানে ২ দেখাচ্ছে, সামনেরটা ৩ দেখাবো। একাধিক গ্রুপে আমাদের এখন কি হয়েছে দেখেন তো? আমাদের ভগ্নাংশ হয়ে গেছে, অর্থাৎ তাসহীহের একাধিক গ্রুপ। এবার আসেন, আমরা এতক্ষণ যেখানে এক গ্রুপ ছিল, এই কথাগুলো খুবই খেয়াল করবেন। আমরা এখানে ভুল করি বারবার। যেখানে আমাদের এক গ্রুপ ছিল, ওইখানে আমাদের সম্পর্ক দেখতাম সম্পদের পরিমাণ এবং ওয়ারিশ সংখ্যা। আবার বলতেছি, যেখানে আমাদের এক গ্রুপ ছিল, ওইখানে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করতাম সম্পদের পরিমাণ এবং ওয়ারিশ সংখ্যা। কিন্তু আমরা একাধিক গ্রুপে অবশ্যই খেয়াল রাখবো সম্পদের পরিমাণের দিক মতো তাকাবোই না, আমরা খেয়াল করব ওয়ারিশ সংখ্যার দিকে। অর্থাৎ যে গ্রুপে আমাদের ভগ্নাংশ হচ্ছে, সেই গ্রুপের ওয়ারিশ সংখ্যার মধ্যে আমাদের কি সম্পর্ক আসতেছে। আবার বলি, আমাদের একাধিক গ্রুপের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এই দুটো তো আমাদের আর কি হয়েছে বলেন তো? ভগ্নাংশ হয়েছে। তো এই দুটো ভগ্নাংশ হয়েছে, এটা বোঝার পরে সম্পদটা এখন আর তাকাবো না। তাকাবো হচ্ছে এই ওয়ারিশ এবং এই ওয়ারিশ। যে ওয়ারিশের মধ্যে যে ওয়ারিশ দুটো বা যে ওয়ারিশ ৩ টে বা যে একাধিক ওয়ারিশের মধ্যে তাসনিম হচ্ছে সেই অরিশ সংখ্যার মধ্যে কি সম্পর্ক? দেখেন তো, এটাও ৩, এটাও ৩। অরিশ সংখ্যা কি দেখেন তো? ৩, ৩ না? এবার দেখেন তো কার মধ্যে পড়ে? এই অরিশ সংখ্যা, এটা হচ্ছে আমাদের আ আমাদের কি দেখেন তো? তামাসুল একই। তো এবার তাহলে আমি আপনাদেরকে বলি, এক গ্রুপ এবং একাধিক গ্রুপের মধ্যে দুটো মৌলিক পার্থক্য। ১ নম্বর হচ্ছে এক গ্রুপ যেগুলো, এগুলোতে আমরা এই ভগ্নাংশ খেয়াল করি যে সম্পদ কতটুকু পাচ্ছে এবং ওয়ারিশ কয়জন সেটা। কিন্তু এইখানে আমরা যে সব গ্রুপে তাসফি হচ্ছে, এখানে তো একাধিক গ্রুপে তাসফি হবে, ভগ্নাংশ হবে। সেই ভগ্নাংশগুলোর গ্রুপের যে ওয়ারিশ সংখ্যা, সেই ওয়ারিশ সংখ্যার মধ্যে সম্পর্ক দেখব। ১ নম্বর হচ্ছে তাহলে কি পার্থক্য হয়ে গেল? আগে ছিল হচ্ছে, বারবার বলে ফেলি, অরিশ সংখ্যা এবং সম্পদ সংখ্যা এক গ্রুপে, আর একাধিক গ্রুপে অরিশ সংখ্যা কি সম্পর্ক। ২ নম্বর পার্থক্য দেখেন, আমরা এখানে বিভিন্নভাবে মাসআলা বের করেছি তাদাখুল সংখ্যা দ্বারা, উফুক সংখ্যা দ্বারা। কিন্তু আমাদের যে একাধিক গ্রুপ, এই গ্রুপের একটা মৌলিক নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক করতে, যেমন এখানে আমাদের সম্পর্ক ৩ এবং ৩ এর মধ্যে, তাই না? বের করলাম। এই সংখ্যাগুলো লসাগু করলেই মাসআলা বের হয়ে আসবে। লসাগু করলে কি মাসআলা বের হয়ে আসবে। তারপর আমরা একটু ভিন্ন নিয়ম শিখে লসাগু করব। দেখেন, বলে ফেলি, যদি এমন হয় যে একাধিক গ্রুপে আছে এবং এই অরিশ সংখ্যার মধ্যে সম্পর্ক দেখলাম একই, অর্থাৎ তামাসুল। এমন হলে যেকোনো একটা, অর্থাৎ তামাসুল মানে তো সবই একই। যেকোনো একটা দ্বারা মূল মাসআলায় গুণ এবং সবগুলোই গুণ। ৩ দ্বারা গুণ করি। ৩ তিরিকে ৯। এরও দেন ৩ দিয়ে গুণ। ৩ দুগুণে ৬। এই ১ পাইছিল, এরও দেন ৩ দিয়ে গুণ। ৩ অক্ষে ৩। দেখেন তো ৩ আর ৬ কত? ৯ না? হ্যাঁ, আমাদের ছিল কয়জন? ছিল কত সম্পদ? ৯। ৯ ভাগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো, আপনি যদি ৩ জন কন্যাকে আ ৩ জন কন্যাকে আগে তো ২ দিচ্ছিলেন। এখন ৩ জন কন্যাকে ৬ দেন, অর্থাৎ ২, ২ করে দিয়ে দেন। ৩ জন চাচাকে ৩ দেন। ১, ১ করে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের একাধিক গ্রুপের ১ নম্বর সমাধান তামাসুল হলে যেকোনো একটা দিয়ে আমাদের মূল মাসআলায় গুণ এবং যে সম্পদ পাইছিল তার সঙ্গে গুণ। দেখেন কার সাথে গুনতেছে দেখছেন তো? তো প্রাথমিক অবস্থাতে যে ২ পাইছিল না? সেই ২ এর সাথে গুনতেছে কিন্তু। এটা একটু খেয়াল করবেন, সূক্ষ্ম বিষয় অনেক সময় ভুল হয়ে যায়। এরপরে দেখেন, যদি এমন হয় আমাদের আ চাচা আছেন ৬ জন। ৩ জনের জায়গায় আমি আগে এই ছোট, ছোট উদাহরণ দিয়ে বুঝে নিই আমরা, হ্যাঁ? তারপরে ইনশাআল্লাহ বড় উদাহরণ দেব। দেখেন, চাচা আছেন কয়জন? ৬ জন। এই কন্যা ধরেন আমাদের ৩ জনই আছেন ধরেন, হ্যাঁ? কন্যা ৩ জন, চাচা কয়জন? ৬ জন। মাসআলা বরাবরের মতো আমাদের ৩ ই হবে। কারণ ১ম এই যেকোনো যদি একটা ভগ্নাংশ আসে, তখন নিচের যে হর সেটাই মাসআলা হয়। আমরা বিস্তারিত সব বলে আসছি। এবার ৩ জন কত হবে বলেন তো? ৩ ভাগের ২ ভাগ ২ হবে এবং বাকি এক চাচা আসাবা হিসেবে পেয়ে যাবে। তো আমাদের সবই বলা হয়েছে, কখন কিভাবে আসাবা হয়, কতটুকু কি পায়, সব আলহামদুলিল্লাহ আমরা বলেছি।
আমি যেন আপনাকে বলবো, আপনি হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও খুঁজতেছেন ফারাইজ শেখার জন্য। আপনার যারটা ভালো মনে হয় আপনি সেটা দেখতে পারেন। তবে এতটুকুও বলবো, আমাদেরটা আপনি শুরু থেকে দেখেন, আশা করতেছি ইনশাআল্লাহ আপনি বুঝবেন। না বুঝলে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন যা বলতেছিলাম যে এখানে আ কন্যা পাচ্ছে ৩ জনে ২ এবং চাচা ৬ জনে ১ পাচ্ছে। হায়রে মারামারি বাদ দে এবার। হ্যাঁ, ৬ জনে ১ আপনি কিভাবে দেবেন? ভাগ করে ১ পয়েন্টে তো আপনার কত টুকরা করতে হবে? এটা আমাদের অ্যালাও করবে না। এখন আসেন, আমাদের দেখেন তো সম্পর্ক কি? খুব খেয়াল করতে হবে কিন্তু। দেখেন তো আমাদের সম্পর্ক এখন কি ওয়ারিশ সংখ্যা আর সম্পদের পরিমাণ? না, বরং আমাদের এখন শুধু ওয়ারিশ সংখ্যা, অরিশ সংখ্যার সম্পর্ক দেখতে হবে। দেখেন তো এই যে ৩, ৬ বা আমি উপরে ৬ দিতে পারি, নিচে ৩ দিতে পারি, সমস্যা নাই। এই যে ৬ আর ৩ সম্পর্ক দেখেন তো। সম্পর্ক হচ্ছে তাদাখুল, একটা দিয়ে একটা প্রবেশ করে। দেখেন ৩ দুগুণী ৬ বা আমরা এদিক দিয়ে দিতে পারি ৩ দুগুণী ৬। যদি তাদাখুল হয়, যদি কি হয় যে যেগুলোর মধ্যে ভগ্নাংশ হচ্ছে তাদের অরিশ সংখ্যা, অরিশ সংখ্যার সম্পর্ক হচ্ছে কি তাদাখুল। একটা দিয়ে একটাতে প্রবেশ করা যায়। সেই ক্ষেত্রে যেটা বড় দেখেন তো, এই তাদাখুল হচ্ছে একটা দিয়ে একটা প্রবেশ করানো যাচ্ছে। তো সবথেকে বড় কোনটা? এখানে ৩ না ৬? অবশ্যই ৬ বড়। তাহলে এই বড় সংখ্যা দ্বারা আমরা গুণ করব মাসআলায়। দেখেন ৩ দুগুণী তাই ৩ ৬ 18। আচ্ছা, মাঝখানে একটা বলে রাখি। আমাদের এই নিয়ম যদি কারোর, মানে এটা তো খুব সহজ নিয়ম। নিচের দুটো একটু আমাদের ব্যতিক্রম আসবে। মানে তামাসুল একই হলে যেকোনোটা দিয়ে গুণ। যদি তাদাকুল হয় পুরোটা দিয়ে গুণ। তারপরে আমরা একটু দেখি অন্য সিস্টেমে কিভাবে মাসআলা বের করব। দেখেন, আগের বার তো ছিল দুটোই ৩, তাই না? এই ৩ দিয়ে লসাগু করি। লসাগু নিয়ম আপনারা জানেন যে কোন সংখ্যা দিয়ে এমন সংখ্যা দিয়ে দেব যেটা যেন ২ টার মধ্যে যায়। তো এখানে ৩ দিয়ে দেব। ১, ১ মিলে গেল। তাহলে কি হবে দেখেন তো? বলেন ৩ মাসআলা। আমরা কিন্তু ৩ দিয়ে গুণ করেছিলাম উপরে। মনে আছে কিনা? একটু ভিডিও ব্যাকে দিয়ে দেখে নিতে পারেন। এখন আসেন আমরা এটা লসাগু করি। ৩ আর ৬ দেখেন তো? ৩ আর ৬ লসাগু করব আমরা। ২ দিয়ে দিলে ১ টা যাবে, ৩ দিয়ে দিলে দুটোই যাবে। ৩ অক্ষে ৩, ৩ দুগুণী ৬। এই দুটো গুণ করেন তো কত হয় দেখেন তো? ৩ দুগুণী ৬। তাহলে আমরা এই যে এখানে ৬ দিয়ে গুণ করলাম। আমাদের নিয়মটা কি বললাম? যদি এমন হয় যে দুটো সংখ্যা যদি দুটো ভগ্নাংশ হয় এবং দুটোর মধ্যে সম্পর্ক হয় তাদাখুল, তাহলে বড় সংখ্যা দ্বারা গুণ। তো একই কথা তো লসাগু করলে একইটাই বের হবে। তবে হ্যাঁ, যখন একাধিক আসবে সেই ক্ষেত্রে আপনাদের যদি নিয়ম ওইটা সহজ মনে না হয় তখন আপনারা কিন্তু লসাগু করে নিতে পারেন। আমরা আসলে দেখবো, আগে ছোটগুলো বুঝে নিই। তাহলে আমাদের ২য় নিয়মটা গেল যে যদি এমন হয় যে একাধিক জায়গায় আছে এবং ২ অরিশ এই একাধিক অরিশের মধ্যে সম্পর্ক যদি হয় আমাদের তাদাখুল, সেক্ষেত্রে বড় যে সংখ্যা সেটা দিয়ে কি হবে? গুণ হবে। এরপর দেখেন, কন্যা আছেন ৪ জন আর চাচা আছেন ৬ জন। এটা খুব খেয়াল করবেন। এখানে কিন্তু আমাদের প্যাচ লাগবে। এবার প্যাচ শুরু। হবে না হয়তো প্যাচ, আপনাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি মনোযোগ দেন। দেখেন, আমরা জানি যে কন্যা একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ বরাবর একই কথা বলব। আর চাচা পাবেন কত? আসাবা, তাই না? ৩ ভাগের ২ ভাগ মাসআলা ৩, ৩ ভাগের ২ ভাগ ২ আর আসাবা হিসাবে ১। এখন ২ জন কন্যা ৪ পাচ্ছেন। এটা আমাদের ১ এরও কম ভগ্নাংশ এলাও হবে না। ৬ জন কন্যা ১ পাচ্ছেন, এলাও হবে না। একাধিক জায়গায় আছে। আমরা ছোট উদাহরণ থেকে বুঝে নিই নিয়মগুলো, হ্যাঁ? আমাদের ৩ নম্বরে এটা লিখতেছি না। এটা কেন লিখতেছি না দেখেন, একটু প্যাচ আছে এইজন্য লিখতেছি না। প্যাচ না, লিখতে জায়গা বেশি লাগতো। দেখেন, আমাদের এদের সম্পর্ক কি? আমরা একাধিক জায়গায় সম্পর্ক তাসরিহ হলে কোথায় সম্পর্ক দেখব? দুটো মৌলিক পার্থক্য মনে আছে কিনা? সম্পর্ক দেখব ২ অরিশ সংখ্যার মধ্যে। দেখেন তো ৪ এবং ৬ কোনটা বলে দেখেন তো? এটা না, বরং এটা, অর্থাৎ তৃতীয় কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কত দিয়ে ভাগ করবেন দেখেন তো? আমাদের এখানে আ ২ দিয়ে ভাগ করতে পারি আমরা, তাই না? ২ দিয়েই। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। এবার একটু কথাগুলো খুব মনোযোগ দিবেন, অনেকে পেঁচায় ফেলে। খুব মনোযোগ দিবেন। আমাদের এইখান থেকে কত বের হইছে দেখেন তো? ২ বের হইছে না? অফুক সংখ্যা কত? অফুক সংখ্যা? অফুক সংখ্যা কারে বলে? এই যে তাওয়াফুক সম্পর্ক, একটা দিয়ে একটা ভাগ করা যায় না, এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করে যে সংখ্যা পাই তাকে কি বলে? অফুক সংখ্যা। আর এটাকে বলে তাওয়াফুক। দেখেন, এখান থেকে ২ বের হইছে না? আমরা যেকোনো একটার অফুক সংখ্যা নেব। কোনটা নেব? উপরেরটা নিলাম। আমরা ২ দেব। ২ নিলাম। গুণ যেটার উপক সংখ্যা নিয়েছি আর অন্যটার উপক সংখ্যা নেব না, বরং অন্যটার মূল সংখ্যা নেব। মূল কত? এখানে ৬। কত হয় দেখেন তো? ১২। অনুরূপভাবে আপনি যদি এখান থেকে বলেন যে আমি এখান থেকে উপক সংখ্যাটা নিলাম ৩, আর যেহেতু এটার উপক সংখ্যা নিছি, উপরেরটার উপক না বরং মূল সংখ্যা নেব ৪। দেখেন একই হলো, আরো হলো। তাহলে এই নিয়মটা কি? যদি এমন হয় যে আমাদের এই তাসহিহ হইছে একাধিক ওয়ারিশের মধ্যে ২ ওয়ারিশের মধ্যে সম্পর্ক হচ্ছে তাওয়াফুক। সেক্ষেত্রে যেকোনো একটার উপক সংখ্যা অন্যটার মূল সংখ্যা। আবার খেয়াল করেন, যেকোনো একটার উপক সংখ্যা অন্যটার মূল সংখ্যা। আপনি বলবেন একাধিক আরো আসছে তখন কি হবে? তখন কি হবে দেখতেছি সামনে ইনশাআল্লাহ। দেখেন আগে। আবার দেখেন, এখান থেকে কি উপক সংখ্যা ২ না? ২ নিয়েছি এবং অন্যটার মূল সংখ্যা অর্থাৎ পুরো ৬ নিয়েছি।
অনুরূপভাবে এখান থেকে যদি এখন আমি উভক সংখ্যা নিই, তখন এটা উভক সংখ্যা নিয়ে এসেছে এখান থেকে, এটা না, বরং সরাসরি মূল সংখ্যা। এটা তো এতটুকু, জাস্ট একটা উভক সংখ্যা একটা মূল সংখ্যা নিয়ে যা হবে সেটা দ্বারা সরাসরি মাসআলা গুণ। 3 বারং কত বলুন তো? 36। আচ্ছা, এবার আমরা যদি বলি, হ্যাঁ, ভাই আমি এসবে মাথায় জড়ায় যাচ্ছি। কি এনতে কি করলেন আপনি? ঠিক আছে ভাই, জড়ায় যাক, আপনি তাহলে লসাগু করেন ৪ আর ৬। দেখেন আমি কিন্তু এখানে লিখে রাখছি যে এই নিয়মগুলো সব আপনি লসাগু করতে পারবেন। ৪, ৪ লসাগু করেন তো। ২ দিয়ে যাবে। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। আর যাবে না, কারণ একটা সংখ্যার মধ্যে তো যাবে না আর। একটা সংখ্যা গেলে তো লসাগু করা যায় না। ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২। দেখেন ১২ই হয়েছে। ১২ই হয়েছে। একই কথা। তাহলে আমরা তৃতীয় অবস্থা পেলাম। আচ্ছা, এটা শেষ করে দিই। ৩ বারং ৩৬। এবার এই যে যেটুকু পাইছিল, এদের ১ পাইছিল। যে যেটুকু পাইছিল সে ১২ দ্বারা এদেরও গুণ করে দিই। ১২ দুগুণে বলেন ২৪। ১২ কে ১২। এবার ১২ আর ২৪ গুণ করেন, দেখেন ৩৬ই হবে না। ৪ জনেরই দেন তো ২৪ কত হয়? ৪ ছক ২৪। ৬ করে দিয়ে দেন এদেরকে। আর ৬ দুগুণে ১২, এদেরকে ২ করে দিয়ে দিন, অর্থাৎ মিলে গেল। এখানে কিন্তু আপনার ভগ্নাংশ থাকলো না যে এদেরকে এখন পয়েন্ট অনুযায়ী দিতে হবে। তাই আমাদের তৃতীয় অবস্থা গেল, যদি ২ ও অরিশের মধ্যে ২ জায়গায় তাসরিহ হয় বা একাধিক জায়গায় সমস্যা হয়, তাসরিহ হয়, সেই ক্ষেত্রে আমরা যদি দেখব তাদাখুল সম্পর্ক হয়, তখন একটার উভক সংখ্যা অন্যটার মূল সংখ্যা, অথবা ওটা লসাগু করে যা হবে তাই দিয়ে মূল মাসআলা গুণ, সব জায়গায় গুণ। বাকি বুদ্ধি আরেকবার দেখতে পারেন যদি না বুঝে থাকেন। ৪ নম্বরটা দেখেন আমাদের। এরপরে হচ্ছে কন্যা ৫ জন, চাচা ৭ জন। দেখেন আমরা একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই নি জিনিসটা। কন্যা কয়জন দেখেন তো? ৫ জন আর চাচা ৭ জন। দেখেন তো এখানে আমাদের মাসআলা একই হবে। দ্রুত বলে দিই আমরা। দেখেন ৩ ভাগের ২ ভাগ, তাহলে মাসআলা হবে ৩। এই একই উদাহরণ যেহেতু এটা কন্যা হবে হচ্ছে, দেখেন মাসআলা ৩, কন্যা হবে ২, চাচা হবে ১। ৭ জনে ১ পাচ্ছে, ৫ জনে ২ পাচ্ছে, একাধিক জায়গায় সমস্যা। দেখেন তো অরিশ অরিশ সংখ্যা, যেহেতু এখানে অরিশ অরিশ সংখ্যা খেয়াল করতে হবে। ৫ ভাগের ৭ ভাগ। না সরি, এটা এমনি বললাম, ৫ ভাগের ৭ ভাগ না, বরং ২ সংখ্যার মধ্যে আমাদের সম্পর্ক হচ্ছে কি দেখেন তো? তাবায়ুন, অর্থাৎ কোনোভাবেই মিলে না। এখন কি হবে দেখেন তো? যদি এমন হয় যে আমাদের আ একাধিক অরিশের মধ্যে সম্পর্ক, তখন দেখা যাচ্ছে যে তাবায়ুন একদম পুরো বিপরীত। তখন এই দুটো সংখ্যা সরাসরি গুণ করব। ৫ সাতা কত? ৩৫। যা হলো এটা আমি এখানে দিয়ে দেব। ৩৫। আর আপনি যদি লসাগু করেন ৫ আর ৭, লসাগু করা যায়? করা যায় না। যদি লসাগু না করা যায়, তখন আমরা কি করি? অঙ্ক করেছিলাম কিনা ছোটবেলায় 6-7 এ? সরাসরি গুণ করে দিতে হয়। অর্থাৎ ৫ সাতা ৩৫। ৩৫ গুণ ৩ কত বলেন তো? ৩ ৫ ১৫, ১৫ র ৫, হাতে থাকে ১, ৩ ৩ ৯ আর ১ কত? ১০, অর্থাৎ ১০৫, তাই না? হ্যাঁ, ১০৫। এবার ওই ৩৫ গুণ রেখে দিন। ৩৫ গুণ ৩৫ গুণ কত? ২ কত হয়? ৭০। ৩৫ গুণ ১ কত? ৩৫। এবার দেখেন যোগ করলে ১০৫ই হবে। এবার আপনি যদি এইদেরকে এই ৫ জনকে ৭০ দেবেন, কত করে আসবে বলেন তো? ভাগ করে দেখেন, মিলে যাবে, এবং ৭ জনকেও আপনি ৩৫ দিলেও মিলে যাবে। অর্থাৎ এখন আর আমাদের কি থাকতেছে না বলেন তো? আমাদের কোনো ভগ্নাংশ থাকতেছে না। তাহলে আমাদের আ শিখলাম, যদি একাধিক জায়গায় আমাদের একাধিক জায়গায় আমাদের তাসহিহ হয়, সেক্ষেত্রে দেখতে হবে তামাসুল কোন ধরনের সম্পর্ক। যদি হয় এমন যে ওই অরের সংখ্যা অরের সংখ্যা খেয়াল করব তো, অরের সংখ্যা যদি তামাসুল হয়, যেকোনো একটা দ্বারা গুণ, এই যেকোনো একটা দ্বারা গুণ। যদি তাদাখুল হয়, তাহলে একটার দখুল সংখ্যা, আচ্ছা যদি তাদাখুল হয় তাহলে বড় সংখ্যা, মিস্টেক হয়েছে। তাহলে বড় সংখ্যা দ্বারা গুণ, অর্থাৎ এমন হলে বড়টা দিয়ে গুণ সরাসরি। আর যদি এমন হয় তাওয়াফুক হয়, সেক্ষেত্রে একটার উপক সংখ্যা একটার মূল সংখ্যা, একটা উফুক অথবা একটা মূল, অথবা লসাগু করব সবগুলো, এখান থেকে সবগুলো লসাগু করতে পারবো আমরা। আর যদি তাওয়ায়ুন হয়, সেক্ষেত্রে সরাসরি গুণ করে আমরা কি করব? মাসআলা করে ফেলবো। তাহলে আমাদের এটা গেল একটা করে উদাহরণ দিলাম। মানে একাধিক বলতে দুটো করে দিয়েছি। এখন একাধিক আরো যদি ২ এর অধিক আসে, সেক্ষেত্রে আমরা কি করব? বা যদি একটা ৩, একটা ৫, একটা ৭ এমন আসে, তখন কি করব? আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং এটা খুবই সহজ ইনশাআল্লাহ। আপনারা দেখেন, এটা বুঝে থাকলে এই ছোট, ছোট উদাহরণগুলো বুঝছেন কিনা আরেকবার প্রয়োজনে ব্যাকে দিয়ে দেখে নেন। তাহলে ওটা বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ দেখতেছিলাম হচ্ছে কেউ মারা গেলে একাধিক জায়গায় তাসহিহ, একাধিক ফরিক, একাধিক বলতে আমরা দুটো করে দেখছিলাম। এখন আরেকটু বেশি দেখি, হ্যাঁ? যে একটু বেশি রেখে দেখেন, একজন মারা গেছেন, ওনার কন্যা আছেন ৩ জন, দাদি ৩ জন, চাচা ৩ জন। আমরা জানি কন্যা একাধিক থাকলে ৩ ভাগের ২, দাদি পিতামাতা না থাকলে ৬ ভাগের ১। মাসআলা হবে হচ্ছে একই গ্রুপে আসলে বড় যেটা, সেটা হচ্ছে মাসআলা। মাসআলা কত? তাহলে ৬। একই গ্রুপ কি বারবার বলতেছি দেখেন, এই যে আমরা তো সব বলে আসছি, এজন্য আর বলতেছি না এখন। এরপরে হচ্ছে এই দেখেন, এই যে একই গ্রুপে যদি কোনটা আসে, তখন যেটা বড় সেটা মাসআলা হয়। তো এখানে এই গ্রুপের এই দুটো আসছে। তো এখান থেকে বড় কোনটা? এইটা বড় না?
হ্যাঁ, এই জন্য এটা মাসআলা হবে, অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি 6 ভাগ হবে। দেন 3 ভাগে 2 ভাগ কত? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 ভাগের 1 ভাগ 1, 4 আর 1 5, চাচা পাবে 1, তাহলে 4 আর 5 আর 1 6। কিভাবে কখন কতটুকু পাই সব বলে আসছে, এই জন্য বিস্তারিত বললাম না। দেখেন আমাদের 4 জন কন্যা পাচ্ছেন 3, 3 জন দাদি পাচ্ছেন 1, 3 জন চাচা পাচ্ছেন 1, ঝামেলা আছে। প্রত্যেকটা জায়গায় আমাদের ভগ্নাংশ। এখন আমরা একাধিক জায়গা ভগ্নাংশ হলে আমরা তখন সম্পর্ক দেখবো অরিশদের মধ্যে। এই দুটো সমস্যা হয়েছে, 3টা সমস্যা হয়েছে, তাহলে 3 অরিশের মধ্যে সম্পর্ক কি? এখন 3 অরিশ একসাথে কেমনে দেখবো? আমরা তো ওই দুটো দুটো করে পড়েছিলাম, তাই না? এই জন্য আমরা প্রথমে দুটো দুটো করে দেখব। দেখেন তো এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এই দুটোর মধ্যে সম্পর্ক দেখতেছি আমরা দুটোই একই, অর্থাৎ তামাসুল। আমরা জানি তামাসুল মানে হচ্ছে যে কোনো একটা নিয়ে আমরা কি করব? আমরা গুণ করব। তাহলে আমাদের এই পর্যন্ত 3 আসছে। এরপরে এখান পর্যন্ত আমরা তো 3 উত্তর পেলাম, কারণ এই দুটো যদি 3 হয় তো 3-এর থেকে একটা 3 নিলাম আমরা। এবার এই দুটোর সম্পর্ক দেখেন তো, এই দুটোর সম্পর্ক কি? তামাসুল, অর্থাৎ সব মিলে যেহেতু একই হয়েছে এই জন্য আমাদের ওই মূল মাসআলায় আমাদের এই যে কোনো একটা 3 দিয়ে, অর্থাৎ শেষে যে দাঁড়ালো 3 দিয়ে আমরা কি করবো? গুণ দেবো। তাহলে গুণ কত? 3, 3 কত বলেন তো? 18। এবার ওই 3 দিয়ে সবগুলোর গুণ দেন। 3 এ 4 12, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। এর করেন তো 12 আর 3 15, 15 আর 3 কত? 18। এবার 3 জনকে এক এক করে 3 দেন, একে 3 করে এক এক করে 3 দেন। এই যে 3 জন কন্যাকে 4 করে 12 দিয়ে দেন। দেখেন মিলে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে যদি 4 জন থাকতো, এখানে যদি 6 জন থাকতো, হ্যাঁ ভিন্ন কি হবে সেটা আমরা ইনশাল্লাহ দেখবো আজকে। সব শিখে ইনশাল্লাহ আমরা বাড়ি যাবো, তো ভিডিও কাটা যাবে না কিন্তু। শয়তানে ধোঁকা দিতে পারে। শেষ পর্যন্ত দেখেন। এরপরে দেখেন একজন মারা গেছেন, এটা বুঝেছেন কিনা একই হলে কি হবে? এরপরে একজন মারা গেছেন, মারা যাওয়ার পরে 16 জন চাচা আছেন, দাদি আছেন 4 জন এবং স্ত্রী আছেন 2 জন। আমরা মাসআলা করি, উল্টো লিখছি না? আচ্ছা, যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ, দাদি পিতামাতা না থাকলে 6 ভাগের 1 ভাগ, চাচা আছে আবার। মাসআলা কি? প্রথম গ্রুপের দ্বিতীয়টার সঙ্গে নিচের যে কোনোটা আসলে মাসআলা কত হয় বলেন তো? মাসআলা হয় হচ্ছে 12। এবার 6 ভাগের 1 ভাগ বলেন তো? 6 × 3 12, 2 অক্ষে 2, 3 এর 4 12, 3 অক্ষে 3। দেখেন কতটুকু হলো তাহলে? 3 আর 2 5। আমাদের আছে কত এখন বলেন তো? আমাদের এখন আছে 7, তাই না? তাহলে চাচাকে আমরা 7 দিয়ে দিলাম। এবার দেখেন 16 জন চাচা 7 নেবে, কঠিন আছে। এরপরে আমাদের দাদি কয়জন? দাদি 4 জন 2 নেবে। এটাও একের অর্ধেক করে আসছে, যেটা ভগ্নাংশের মধ্যে পড়ে যায়। 2 জন স্ত্রী 3 নেবে, এটাও আমাদের কঠিন হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের সম্পর্ক দেখবো আমরা, তাই না? যেকোনো দুটো দুটো করে সম্পর্ক দেখবো, যেহেতু আমরা ওই যে এখানে লিখছিলাম না 3 মানে আমাদের যে 4টা অবস্থা বললাম সবই তো 2 সংখ্যার মধ্যে, তাই না? এই জন্য আমাদের এখানে 3 জায়গায় সমস্যা। এখন আমরা তো 3টা একসাথে দেখতে পারি না যে কার সাথে কি সম্পর্ক, বরং আমরা দুটো করে দেখবো। তাহলে প্রথমে এই দুটো দেখি বা এই দুটো দেখি। আচ্ছা, এই দুটোই দেখি। দেখেন 16 আর 4 দেখতেছেন, 16 আর 4 দেখেন তো কি সম্পর্ক? 4 এ 4 16, বুঝলেন কিনা? 4 এ 4 16। তো এখন এই সরাসরি যদি কেটে যায় সেটাকে বলে তাদাখুল। আর আমরা একটু আগে দেখে আসলাম যে তাদাখুলের নিয়ম হচ্ছে যদি এমন হয় যে দুটোই কেটে যাচ্ছে, মানে তাদাখুল হয়, তখন যেটা বড় সেটা নিতে হয়। তার মানে আমাদের এই দুটো সংখ্যা থেকে আমরা ফলাফল পেলাম কত বলেন তো? ফলাফল পেলাম, বলেন বলেন 16। এবার আমরা দেখবো হচ্ছে 16 এবং কার মধ্যে সম্পর্ক বলেন তো? আমরা এখন দেখবো 16 এবং বলেন বলেন এই দুইয়ের মধ্যে সম্পর্ক। আবার খেয়াল করেন, আমরা দুটো দুটো করে শব্দ দেখবো না, দুটো দুটো করে সংখ্যা দেখবো। তো এই 12 এবং 16-এর মধ্যে সম্পর্ক দেখলে আমরা তাদাখুল। আর আমরা জানি তাদাখুল হলে একাধিক করে কি নিয়ম হচ্ছে? বড় সংখ্যায় মাসআলা ধরতে হয়। তো আমরা আপাতত এই পর্যন্ত 16 ধরলাম, এই যেহেতু এটা বড়। এখন 16 আর 2 এর সম্পর্ক কি দেখতে হবে আমাদের? দেখেন 16 আর 2 আমরা একটু মুছে দিই, এখানে 16 লিখি। 16 এবং 2 দেখেন তো কি সম্পর্ক? বলেন বলেন। হ্যাঁ, এখানে 8 দুগুণে 16, সরাসরি এখানেও কি হয়ে যাচ্ছে? তাহলে কি হলো? সর্বশেষ দাঁড়ালো কি? এই বড় সংখ্যাটাই আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 12 সাথে 16 গুণ করতে হবে। অন্য দিক থেকে যদি আমি হিসাব করি, আমরা যদি এই দুটো সংখ্যা আগে ধরি দেখেন তো কি হয়? 4 আর 2 দেখেন তো কত হয়? 4 আর 2 হিসাব করলে দেখা যাচ্ছে 2 দুগুণে 4 মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা কত ধরবো বলেন তো? 2 ধরবো, এই 4 ধরবো, কারণ এটা তো বড়, তাই না? আমরা 4 দিলাম। আবার এখানে যদি আমরা 4 আর 16 হিসাব করি, 16 আর 4 এখানে দেখেন মিলে যাচ্ছে। অর্থাৎ সর্বশেষ এই বড় সংখ্যাটাই আমাদের কি হবে? নিতে হবে। এখন আপনি যদি এই নিয়মটা না চান যে ভাই এটা মনে থাকে না আমার, লসাগু করবো, লসাগু করতে পারেন। আপনি আগেরটাই লসাগু করেন, প্রথমটা দেখেন 3 ছিল, হ্যাঁ সবগুলো 3 ছিল। এখন এই 3 দিয়ে ভাগ করলে আপনি 3 দিয়ে নিবেন 1 1 1, দেখেন 3 অক্ষে 3, এই যে আমরা 3 দিয়েছিলাম। এরপর আপনি যদি বলেন যে ভাই আমি এটাও লসাগু করবো, আপনি করেন লসাগু। 16
কত, তারপর 4 2 2 দিয়ে দিবেন 8। এ নিয়ম তো আর শেখানো লাগবে না, তাই না? এটা তো আপনি পারেন। 2 দুগুণে 4 যোগকে 2, আবার 2 দিয়ে দেবো 4 1। আর হবে দেখেন তো? না, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখেন 16, আমরা এই যে 16 সর্বশেষ আমরা 16ই পেলাম তো, তাই না? 12 গুণ আমাদের 16 করতে হবে। তাহলে নিয়মটা আমরা কি করলাম, যদি আমাদের একাধিক জায়গায় সমস্যা থাকে আমরা দ্রুত দ্রুত করে সম্পর্ক দেখবো। যদি দেখি তামাসুল যেখানে একটা নেবো, যদি দেখি তাদাকুল, তাহলে যেটা বড় সেটা নেবো। তাহলে সর্বশেষ আমাদের দাঁড়ালো হচ্ছে 16, তাই না? যেহেতু সব থেকে বড়টা তাদাকুল সম্পর্ক, আমরা 16 নিলাম, তাই না? 16 দিয়ে যদি আমরা 12 কে গুণ করি, আমরা হিসাব করে রাখছি আগে থেকে যেন আমাদের সহজে হয়, 192 হবে। এবার সেই 16 দিয়ে আপনি সবগুলো গুণ দেন, 7 গুণ 16 হবে হচ্ছে 112। 16 গুণ দিয়ে কত বলেন তো? 32। 16 গুণ 2, ঠিক আছে 32, আর হচ্ছে 16 গুণ 3 48। কত বলেন তো? 16 গুণ 3 কত? 48। এবার আপনি যোগ করেন, এই 112, 32 এবং 48 যোগ করলে 192 হবে। অর্থাৎ আমাদের পুরো সম্পত্তি ভাগ করলাম 192 ভাগ, এবং মিলিয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আপনি দুজন স্ত্রীর দিয়ে দিন 24 করে, এই চাচাদেরকে দিয়ে দিন। দেখেন আপনি এখন আর ভগ্নাংশ হবে না, আপনি ভাগ করে দেখেন তাদেরকে, ইনশাল্লাহ একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন পরে অবস্থায় আসেন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই যদি এমন হতো, এখানে তো এটা দুটো তাদাখুল হলো, এখানে যদি অন্য কিছু সম্পর্ক হতো, এখানে অন্য কিছু থাকতো, সেটা দেখবো ইনশাল্লাহ। আপাতত আমরা দেখি সব মিলে যাক। এবার দেখেন, চাচা আছেন 8 জন, কন্যা আছেন 6 জন, স্ত্রী আছেন। আমরা জানি স্ত্রী যদি সন্তান থাকে তাহলে 8/1। কন্যা যদি একাধিক থাকে তাহলে 3/2। হ্যাঁ, এখানে 1 লেখা আছে, 3/2, তাই না? এবার দেখেন আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমাদের যেগুলো মাসআলা করবো, এটা লসাগু না করে এই সহজ নিয়মে করবেন। দেখেন এখানে প্রথম ভাগের শেষেরটা আসলে মাসআলা কত হয় বলেন তো? প্রথম ভাগের শেষেরটার সঙ্গে নিচে যে কোনোটা আসুক একটা আসুক, মাসআলা হয় কত? মাসআলা হয় আমাদের কত? 24। হ্যাঁ, 24। এখন এই 24 থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি আমরা দিয়ে দিই, দেখেন তো কত হবে আমাদের? আহ দেখেন এখানে 3/2 কত? 3/24, 8 দুগুণে 16। 8/1 কত? 3/24। তাহলে কত হলো? 3/2 3/24, 8 দুগুণে 16, 8/1 তাহলে কত? 8/24 ভাগ করেন, 3/24, 8 3 অক্ষে 3, তাহলে 16 আর 3 কত? 19। তাহলে এখন থেকে যা হচ্ছে 5, সেই 5 আমাদের চাচাকে দিন। দেখেন তো কি হলো? আমাদের চাচা হলো 8 জন, পাচ্ছেন 5, কন্যা 6 জন, পাচ্ছেন কত? 16 নাকি? আচ্ছা, 16 আপনি দেন তো, দেওয়া যাবে না। দেখেন 6 করে 12, 2 করে দিলে হচ্ছে না, আবার 3 করে দিলে বেশি হচ্ছে, 2 পয়েন্ট কত হচ্ছে? ভাগ করা যাচ্ছে না, প্লাসটাই হচ্ছে, ভগ্নাংশ হচ্ছে। আবার স্ত্রী 4 জনকে 3 দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমাদের এখন সম্পর্ক, আমাদের সমস্যা হচ্ছে এখন কয় জায়গায় বলেন তো? এখানে আমাদের সমস্যা হচ্ছে 3 জায়গায়, একাধিক জায়গায়। তো একাধিক জায়গায় সমস্যা হলে আমরা সম্পর্ক দেখবো, আর এর সংখ্যার মধ্যে কি সম্পর্ক। তো প্রথমে দ্রুত দ্রুত করে দেখবো, মনে আছে কিনা। তো আমরা প্রথমে এই দ্রুত দেখি। দেখেন তো 8 এবং, আমরা একটু এখানে লিখি যে আমাদের এখন দেখবো হচ্ছে 8 এবং 16 এর মধ্যে সম্পর্ক, এই 8 এবং 6। দেখেন 8 এবং 6, দেখেন তো কি সম্পর্ক। আপনি অলরেডি বুঝে বলছেন, এটা হচ্ছে তাওয়াফুক, অর্থাৎ একটা দিয়ে একটা ভাগ করা যায় না, বরং তৃতীয় সংখ্যা, সেটা হচ্ছে হতে পারে আমাদের 2 নাকি? হ্যাঁ, 3 দুগুণী 6 আর 4 দুগুণী 8। এই যে এবার দেখেন আমরা অলরেডি বুঝে ফেলছি যে এখানে সম্পর্ক তাওয়াফুক, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। এবার আমাদের এই তাওয়াফুক হলে কি নিয়ে হচ্ছিল, আমরা শর্ট যে অংশগুলো দূর দূর করে দেখালাম, সেখানে মনে আছে কিনা? একটার উফুক সংখ্যা, একটার মূল সংখ্যা, তাহলে আমরা 4 গুণ 6 দিতে পারি। 4 গুণ 6 কোথায়? দেখেন তো 4 6 24। অথবা আপনি যদি 3 ধরেন, তাহলে 3 গুণ 8 দেন। 3 গুণ 8 কত হয়? 3 24। দেখেন তাহলে কি হলো? যদি দুটো সম্পর্ক, আমরা যদি একাধিক জায়গায় সম্পর্ক দেখি যে তার সাথেই হচ্ছে, তখন দূর দূর করে দেখবো। তো দুটোর মধ্যে সম্পর্ক কি হলো? দেখেন দুটোর মধ্যে সম্পর্ক হয়েছে হচ্ছে আমাদের কি দেখেন তো? সম্পর্ক হয়েছে হচ্ছে আমাদের তাওয়াফুক। তখন আমরা ভাগ করলাম 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এইবার তাওয়াফুক হলে আমরা জানি একটার উফুক সংখ্যা আর একটার মূল সংখ্যা। এই দেখেন 3 8 24 + 4 7 24। এবার আসেন, তাহলে আমাদের এই পর্যন্ত পেলাম কত বলেন তো? আমাদের এই দুটো পর্যন্ত পেলাম 24। এখন দেখবো হচ্ছে 24 আর 4 এর মধ্যে সম্পর্ক কি। দেখেন তো 24 আর 4 এর মধ্যে সম্পর্ক কি? 4 ছক 24, সরাসরি এখান থেকে কেটে যাচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে তাদাখুল। আর তাদাখুল হলে আমরা কি জানি বলেন তো? তাদাখুল হলে আমরা জানি যেটা বড় সেটা দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 24 দিয়ে আমরা মাসআলা করবো, অর্থাৎ 24 রে 24 দিয়ে গুণ দেবো। এখন আপনি বলতে পারেন ভাই এটা আমার জন্য কঠিন হচ্ছে, তাহলে আপনি গুণ করেন বা এই লসাগু করেন 8 6 আর 4, 2 দিয়ে দেন, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আপনি আবার 2 দিয়ে দেন, 2 দুগুণে 4, এখানে যাবে না, 2 একে 2। এবার হিসাব করেন আপনি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, সে একই কথা কিন্তু। হ্যাঁ, এবার আপনি যদি
24 24 দিয়ে গুণ করেন তাহলে হবে হচ্ছে 576, ঠিক আছে? 576 আপনি গুণ করে দেখতে পারেন 576। এরপরে আপনি যদি সবগুলোর 24 দিয়ে গুণ দেন, হ্যাঁ? গুণ 24 গুণ কত? 24। যদি আমরা সবগুলোর গুণ দিই তাহলে 5 বার গুণ দিলে হবে হচ্ছে আমাদের কত বলেন তো? 120। এরপরে আমরা যদি 16 রে 24 দিয়ে গুণ দিই, সেই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে আ 384, ঠিক আছে? 384 আর এটা হবে হচ্ছে 72। এবার হিসাব করেন তো 120, 384 এবং 72 আপনি যদি যোগ করেন তাহলে আমাদের দেখবেন শেষে 576 দাঁড়াবে। এবার আপনি ৪ জনকে 72 দিতে কোনো সমস্যা হবে না, পূর্ণ সংখ্যায় হবে, কোনো ভগ্নাংশ আসবে না। তৃতীয় অবস্থা আশা করি বুঝেছেন। ওই ছোটটা বুঝতে পারলে সব একই নিয়ম। চতুর্থ অবস্থা দেখেন একজন মারা গেছেন। আচ্ছা এখানে আপনার এরকম প্রশ্ন আসতে পারে না? যে ভাই সবগুলো তো তাদাখুল হলো। এটাও তাদাখুল হচ্ছে, এটাও তাদাখুল হচ্ছে। এই যে দেখেন এই তাওয়াফুক হচ্ছে। এমন না হয়ে অন্যরকম হলে কি হতো? আমরা সেটা আসলে দেখব। যেটা বারবার প্রত্যেকটা বলতেছে যে ভাই ভিন্ন, ভিন্ন এখানে ৭, এখানে ৯, এখানে ৪ এবং ভিন্ন, ভিন্ন হলে কি হতো? এ তো সব মিলে যাচ্ছে। সবগুলো ৩, ৩ আছে। এইখানে সবগুলো তাদাখুল হচ্ছে, এখানে তাওয়াফুক হচ্ছে। এখন দেখেন এরপর দেখেন আমাদের একজন মারা গেছেন, কন্যা আছেন ৩ জন, স্ত্রী আছেন ২ জন। স্ত্রী কন্যা থাকলে ৮ ভাগের ১ ভাগ, একাধিক থাকলে কন্যা ৩ ভাগের ২ ভাগ। মাসআলা হবে হচ্ছে প্রথম গ্রুপের ছেলেটার সঙ্গে যে কোনটা আসে মাসআলা হয় ২৪। তো ৩ ভাগের ২ ভাগ ৩ ৮ ২৪, ৮ দুগুণে ১৬ আর ৩ ৮ ২৪। ১৬ ৩ ৮ কত? ২৪। ৩ অক্ষে ৩। আবার দেখেন এই ৩ দিয়ে এরে ভাগ করেন ৩ ৮ ২৪। ৮ দিয়ে ২ রে গুণ করে ৮ দুগুণে ১৬। ৮ দিয়ে এরে ভাগ করেন ৩ ৮ ২৪। সেই ৩ দিয়ে এরে গুণ করেন ৩ অক্ষে ৩ তাহলে ১৬ ৩ ১৯। চাচা পাচ্ছেন কত বলেন তো? চাচা পাচ্ছেন ৫। কারণ ২৪ থেকে তো আরো ৫ বাকি আছে। এবার দেখেন ৭ জন চাচা ৫ দেওয়া যাবে না। ৩ জন কন্যাকে ১৬ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আপনি হিসাব করে দেখেন ৩ ৫ ১৫, ৩ ১৮ অর্থাৎ ৫ করে দিলে আরো একটু পাচ্ছে। ওই একটু হলে হবে না। হয় ৬ করে দিতে হবে, না ৫ করে নাই মানে একটা পূর্ণ সংখ্যা দিতে হবে। স্ত্রী ৩ জন পাচ্ছেন, স্ত্রী ২ জন পাচ্ছেন ৩। এটাও দেওয়া যাবে না। অর্থাৎ আমাদের একাধিক জায়গায় তাসফি। এবার আসেন আমাদের দেখি এদের সম্পর্ক কি। ১ম এ এদেরও দেখি। দেখেন তো তাহলে এর সম্পর্ক কি হলো? আমাদের ৭ এবং ৩ দেখেন তো এটা কি তামাসুল একই? তাদাখুল? না। তাওয়াফুক না, বরং তাবায়ুন। অর্থাৎ একদম পুরো বিপরীত, তাই না? এই বিপরীত হলে আমরা জানি গুণ করতে আমরা যে দুরু করে দেখে আসলাম। তাহলে ৩ ৭ কত? ২১। ৩ ৭ কত বলুন? ২১। ৩ ৭ ২১। এবার তাহলে আমাদের এ পর্যন্ত কত আসলো? ২১ আসলো। এখন আমরা দেখব ২১ আর ২ এর সম্পর্ক। দেখেন তো ২১ আর ২ এর সম্পর্ক কত? আমরা জানি ২১ এবং ২ এটা একই, কোনোভাবেই পরিবর্তন হয় না। যে এটা তামাসুল না, তাদাখুল না, তাওয়াফুক না, তৃতীয় সংখ্যা দিয়ে কাটা যায় না বরং বিপরীত। তাহলে কি তাওয়াফুক হলে কি করতে হয়? মানে তাবাউন হলে কি করতে হয়? গুণ করতে হয় না? যেটা আমরা দেখলাম। তাহলে গুণ করব ২১ দুগুণে কত? ৪২। তাহলে আমরা এখন দিব হচ্ছে ২৪ গুণ ৪২। ২৪ গুণ ৪২ গুণ করলে কত হবে? আমরা যদি দেখি যে ২৪ গুণ ৪২ গুণ করলে হবে হচ্ছে ১০০৮, ঠিক আছে? ১০০৮। এবার আপনি সবগুলো ২৪ দিয়ে ৪২ দিয়ে গুণ দেন। ৪২, ৪২ হিসাব করে ফেলেন কত হয় দেখেন তো? আমরা যদি হিসাব করি তাহলে ৫ গুণ ৪২ হচ্ছে ২১০, ২১০। এরপরে যদি আমরা আরেকটু হিসাব করি যে ১৬ গুণ ৪২ হচ্ছে ৫০০ আর ৬৭২, ৬৭২ এবং ৩ গুণ ৪২ হচ্ছে ১২৬, ১২৬। এবার আপনি যদি এইগুলো যোগ করেন দেখবেন আমাদের এই ১৮০ হচ্ছে। এখন আপনি যদি বলেন যে ভাই এটা বুঝতেছি না, সমস্যা হচ্ছে, তাহলে আপনি লসাগু করেন। ৭, ৩ এবং ২, ৭, ৩, ২ এর কোনো লসাগুই হবে না। একটা দিয়ে যাবে না, যে সরাসরি কি গুণ করে দিতে হবে। আমরা যা করলাম ওই একই হবে, অর্থাৎ সব গুণ করলে তাই হবে। তাহলে আমাদের মূলত এত বড় অঙ্ক সাধারণত আমাদের পরীক্ষায় আসবে না। কারণ আপনি দেখেন আ সামনে দেখবেন যে আসলে এমন বড় অঙ্ক আসবে না ইনশাআল্লাহ। দেখেন আপনি মুনাসাকায় দেখেন। এখন আসেন তাহলে আমাদের যদি একাধিক আ জায়গায় তাসহিহ হয় সেক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো আমরা ফলো করব। সরাসরি কথা হচ্ছে একাধিক জায়গায় তাসহিহ হলে আমরা লসাগু করব। আর যদি লসাগু না করতে পারি তাহলে যদি একই হয় তাহলে আমরা আ তামাসুল অর্থাৎ একই হলে যেকোনো একটা দেব। তাদাখুল হলে বড়টা নেব। তাওয়াফুক হলে একটার মূল সংখ্যা আরেকটার উফুক সংখ্যা। আর তাবায়ুন হলে সরাসরি গুণ করব। যদি ২ না হয় ৩ হয় তখন দ্রুত করে দেখব কি সম্পর্ক। এখন এখানে তো সবগুলো তাওয়াফুক হলো, যদি এমন হয় এই দুটো তাওয়াফুক সম্পর্ক, এই দুটো তাবায়ুন সম্পর্ক। এই দুটো আপনার হ্যাঁ, তাবায়ুন সম্পর্ক, তামাসুল সম্পর্ক। তাহলে কি হবে? দেখেন আমরা একটা ২ উদাহরণ দেখে আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এবার দেখেন একজন মারা গেছেন, স্ত্রী আছেন ২ জন, কন্যা আছেন ৩ জন, দাদি আছেন ৩ জন, চাচা ১০ জন। স্ত্রীর সন্তান থাকলে ৮ ভাগের ১ ভাগ, কন্যা একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ, দাদি পিতামাতা থাকা ৬ ভাগের ১ ভাগ।
মাসআলা প্রথম গ্রুপেরটা শেষেরটার সঙ্গে যে কোনটা আসলে মাসআলা কত 24। তাহলে আমরা দিলাম 24, 24-এর 3 ভাগের 1 ভাগ 3, 8 ভাগের 1 ভাগ কত 3 8 24, 8 3 সরি 3 ভাগের 2 ভাগ 3 8 24, 8 দুগুণে 16। আর এরপরে 3 ভাগ 6 ভাগের 1 ভাগ কত 4 6 24, 4 4। তাহলে 16 আর 4 20 20 আর 3 23, থাকে হলো 1, চাচাকে দিলাম 1। দেখেন স্ত্রী দুজন পাচ্ছেন 3, দেওয়া যায় না। 16 জন কন্যা 3 দেওয়া যায় না। 16 জন সরি 16 অংশ 3 জন কন্যাকে দেওয়া যায় না। দাদি 3 জন 4 দেওয়া যায় না। দেওয়া যায় না কেন? ভগ্নাংশ হবে, তাই 1 পরিণত হবে 3 পরিণত হবে, তাই যা বলে আসছে সারাদিন। আচ্ছা, চাচা 10 জন 1 তো দেওয়াই যায় না। এবার দেখেন আমাদের এখানে তাসসিহ হয়েছে সব জায়গায়, একাধিক জায়গায়। তো আমরা জানি একাধিক জায়গায় সম্পর্ক তাসসিহ হলে দেখতে হয় হচ্ছে এই আদাদের রোজ বা অরির সংখ্যার মধ্যে কি কি সম্পর্ক। কিন্তু দুটো সম্পর্ক দেখতে হবে, তাই না? একসাথে তো সবগুলো দেখা যায় না, বরং আমরা দুটো দুটো করে দেখবো। দেখেন তো এই 2 আর 3 এর মধ্যে সম্পর্ক কি? দেখেন 2 আর 3 দেখেন তো সম্পর্ক কি? হ্যাঁ, আপনি অলরেডি বুঝতে ফেলছেন। 2 আর 3 এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাবায়ুন, অর্থাৎ পুরোই বিপরীত। আর বিপরীত হলে কি করতে হবে মনে আছে তোমাদের? বিপরীত হলে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদেরকে গুণ করতে হয়। তাহলে 3 দুগুণে কত 6। তাহলে আমাদের এই পর্যন্ত পেলাম কত বলেন তো 6। এরপরে আমরা 6 আর 3 এর মধ্যে সম্পর্ক দেখব। 6 এবং 3 দেখেন তো কি সম্পর্ক? আমরা অলরেডি বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ যে 6 আর 3 এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের এই একটা দিয়ে একটা আ খন্ড করা যাচ্ছে, অর্থাৎ তাদাখুল 3 দুগুণে 6। আমরা জানি তাদাখুল যদি হয় তখন বড় সংখ্যা দিয়ে আমাদের মাসআলা করতে হয়। অর্থাৎ এই পর্যন্ত আমরা এদের মধ্যে সম্পর্ক পেলাম কি বলেন তো 6। তাহলে এইখান থেকে এ পর্যন্ত আমরা 6 পেলাম। এখন দেখব 6 আর 10 এর মধ্যে সম্পর্ক। বুঝতেছেন কিনা জানি না, একবার ব্র্যাকেট দিয়ে দেখে নিন। 6 আর 10 দেখেন তো 6 আর 10 এর মধ্যে কি সম্পর্ক? এটা উপরে নিচে কোনো ব্যাপার না, আগে পরে দিলেই হচ্ছে। আমরা বুঝেই ফেলছি আলহামদুলিল্লাহ, এটা তাওয়াফুক সম্পর্ক। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটতেছে। তাওয়াফুক হলে কি করতে হয়? যেকোনো একটার উফুক দিয়ে আরেকটার মূল সংখ্যায়। তাহলে আমরা যদি এটা 5 দিই তাহলে 6, 5 গুণ 6 কত বলেন তো? 5 গুণ 6 কত 30। আবার আমরা যদি 3 ধরি তাহলে 3 গুণ 10, 3 গুণ 10 কত 30। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কি করবো? আমরা বলি যদি একাধিক জায়গায় আমাদের তাসসিহ হয় সেক্ষেত্রে আমরা একটা ওয়ারিশের সাথে আরেকটা ওয়ারিশের সংখ্যায় দেখবো তো। তো যদি মেলাগুলো হয় তাহলে দুটো দুটো করে দেখবো। যদি দেখি দুটোর মধ্যে তামাসুল সম্পর্ক, যেখানে একটা নেবো, তাদাখুল হলে বড়টা নেবো, তাওয়াফুক হলে একটার উফুক একটা মূল সংখ্যা নেবো, আর তাবাইন হলে সরাসরি গুণ করবো। দুটো দুটো করে দেখবো, তো সমস্যা কি? যদি ভিন্ন থাকে তাহলে আমাদের 30 হলো। এখন আপনার যদি তারপরেও ওটা কঠিন লাগে, আপনি তাহলে লসাগু করেন, দেখেন তো 2 3 3 10, 2 3 3 10। এখন আপনি লসাগু তো করতে পারেন আশা করি, যেহেতু এটা ছোটবেলায় পড়ছেন আলহামদুলিল্লাহ। 2 দিয়ে এর মধ্যে 1 বাদ যাবে, 3 এর মধ্যে যাবে না, 5 দুগুণে 10। এবার এখানে 3 দিয়ে নিতে হবে, কারণ 5 দিয়ে নিলে একটার মধ্যে যাবে। আমাদের অন্তত দুটোর মধ্যে যেতে হবে। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 5 করতে 5, 3 5 15, 15 দুগুণে 30। সে একই কথা, কিন্তু 30ই হলো, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের 30 দিয়ে গুণ করতে হবে। 24 গুণ 30, 24 গুণ 30 গুণ করলে কত হবে? 24 গুণ 30 গুণ করলে হবে হচ্ছে 720। ঠিক আছে, 720। এবার আপনি সবগুলো 24 দিয়ে গুণ করেন, এই 30 দিয়ে 30, 90 33 কত 90, 30 গুণ 16 গুণ 30, 4 গুণ 30 কত 120, 30 গুণ 30 কত 30, আর 16 গুণ 30 হচ্ছে আপনার 16 গুণ 30 হচ্ছে কত 480। ঠিক আছে, 480। দেখা যাচ্ছে কত হলো? আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমাদের টোটাল আমাদের দাঁড়াবে হচ্ছে আমাদের কত বলেন তো? আমাদের 720 হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা বুঝেছেন। হ্যাঁ, যোগ করলে ইনশাআল্লাহ 720 হবে। তাহলে এবার আপনি এদেরকে ভাগ করে দিয়ে দেখেন, 90 রে এদেরকে ভাগ করে 45 ওখানে 90 দিয়ে দেন। এখানে আশা করি এদেরকে ভাগ করে 3 জনের 120 দিলে কোনো ভগ্নাংশ হবে না। আপনি যা করে দেখেন 3 জনের 20 করে 40 করে দিয়ে দেন। কোনো ভগ্নাংশ আছে না, পূর্ণ সংখ্যা আছে। কোনভাবে আপনি দিয়ে ফেলুন, কোনো সমস্যা হবে না। এরপরে সর্বশেষ আছে না, আমাদের অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখেন, একজন মারা গেছেন, 2 জন স্ত্রী, দাদি 6 জন, কন্যা 10 জন, চাচা 7 জন। আমরা জানি কন্যা থাকলে আমাদের স্ত্রী পান হচ্ছে 8 ভাগের, আমাদের স্ত্রী না, যার স্ত্রী সে পান, হ্যাঁ? আচ্ছা, 8 ভাগের 1 ভাগ। দাদি পান হচ্ছে পিতামাতা থাকলে 6 ভাগের 1 ভাগ, কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ, চাচা আসাবা। আচ্ছা, এরপরে দেখেন যদি মাসআলা চাচা কেন আসাবাকে দেখি সব বলে আজকে আর বললাম না। মাসআলা হবে 24, কারণ প্রথম গ্রুপে শেষেরটা আসছে 24। এই 24 রে দিয়ে আমরা ভাগ করব হচ্ছে 8 রে। 3 8 24, 8 অক্ষে 3 3 8 24, 3 অক্ষে 3, 4 6 24, 4 অক্ষে 4, 3 8 24, 8 দুগুণে 16। তাহলে কি হলো? 16 আর 4 20 20 23, আর
1 আমরা এনাকে দিলাম, 24 হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে সিস্টেমটা হিসাব করলাম সেই সিস্টেমটা দেখি যে এভাবে যেহেতু দেখেন ৩ জন এই ২ জন স্ত্রী ৩ দেওয়া যায় না। অর্থাৎ এক কথায় সব জায়গায় তাসহিহ হইছে। এখন আমরা দ্রুত সম্পর্ক দেখি। ৬ আর ২ এর মধ্যে সম্পর্ক কি বলেন তো? ৬ আর ২ এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাদাখুল। তার মানে আমরা সরাসরি ৬ রাখলাম হাতে। মানে বড় সংখ্যাটা নিতে হবে না? ৬ রাখলাম। এরপরে দেখেন তো এই ৬ আর ১০ এর মধ্যে সম্পর্ক কি? ৬ ১০ এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাওয়াফুক অর্থাৎ ৩ দুগুনি ৬, ৫ দুগুনি ১০। তাই না? বুঝতেছেন কিনা? ৩ দুগুনি ৬, ৫ দুগুনি ১০। এখন আমাদের তাওয়াফুক হলে কি করতে হয়? একটার উফুক আর একটা মূল সংখ্যা। তাহলে ৫ গুণ ৬ ৩০ অথবা আমরা যদি ১০ টাকে মূল ধরি তাহলে ৩ গুণ ১০। এই ৩ এই উফুক আর এটার মূল সংখ্যা। ৩ দুগুণ ৩০। ৩ ১০ কে ৩০। ৩ দুগুণ ৩০ বলছি? আচ্ছা। ৩ ১০ কে ৩০। এখন আপনি যদি এটা দেখেন তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু ৩০ হলো। এখান থেকে পর্যন্ত তাদাখুল ছিল, বড় ছিল ওই ৬ টা। এজন্য আমরা ৬ নিয়েছিলাম। এরপরে ৬ আর ১০ এর থেকে তাওয়াফুক হয়ে ৩০ হলো। এখন আমাদের ৩০ আর ৭ এর সম্পর্ক দেখেন তো ৩০ এবং ৭। ৩০ আর ৭ সম্পর্ক হচ্ছে আমাদের পুরোপুরি কত বলেন তো? পুরোপুরি একদম আমাদের তাবায়ুন সম্পর্ক। তাবায়ুন হলে কিরকম গুণ করব? গুণ করেন ৭ শূন্য ০ ৩ শত ২১ ২১০ ২১০। আচ্ছা যদি আপনার এটা কঠিন মনে হয় তাহলে আমরা কি করব? আমরা লসাগু করব। লসাগু করেন ২, ৬ এবং ১০ এবং ৭। ২, ৬, ১০, ৭। দেখেন বলেন তো কত দিয়ে যাবে? এখানে আমাদের ২ দিয়ে যাবে। ২ কে ২, ৩ দুগুনি ৬, ৫ দুগুনি ১০, ৭ অক্ষে ৭, ৭ যাবে না। এখন আপনি বলেন তো কি দিয়ে যাবে? যাবে না। ৫ ৭ ৩৫, ৩৫ দুগুনি কত বলেন তো? ৭০, ৩ ৭০, ২১০। বুঝেছেন? আশা করি আপনি বুঝেছেন। তাহলে আর এই নিয়মটা কি ছিল? আমরা যে নিয়মটা করলাম দ্রুত সম্পর্ক দেখব। তাদাখুল হলে তাওয়াফুক এই তামাসুল হলে রেখে দেব একই হলে যেকোনো একটা নেব। তাদাখুল হলে বড়টা নেব। তাওয়াফুক হলে একটার উফুক আরেকটার মূল। আর তাবাইন হলে আমাদের একদম বড় সংখ্যাটা। আপনি নামাজে একটু ব্যাখ্যা দিয়ে দেখেন। আশা করি বুঝবেন। তাহলে আমরা ২৪ গুণ ২১০ দেব। এই সবগুলোর সাথে আমরা ২১০ দেব। ২১০, ২১০, ২১০, ২১০। আচ্ছা ২১০ দিয়ে যদি আমরা ২৪ রে গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ৫০৪০। ঠিক আছে? মাত্র ৫০৪০ ভাগ করব আমাদের সম্পত্তি। এরপরে আমরা যদি ২১০ রে ৩ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ৬৩০। ঠিক আছে? ৬৩০ ৪ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ৮৪০ এবং আমরা যদি ১৬ গুণ ২১০ দিই তাহলে আমাদের আসবে ৩৩৬০। ৩৩৬০ আর এটা গুণ দিলে তো ২১০ই আসবে। ধুর কি লিখতেছি? এর আপনারা যেটা যোগ করেন যে ৩৩৬০, ২১০, ৮৪০ এবং ৬৩০ তাহলে আমাদের এই যে ৫০৪০ই হবে এবং এটা আপনি ভাগ করে দিন দেখবেন কোনো তাসহিহ থাকবে না, ভগ্নাংশ থাকবে না। আচ্ছা তাহলে আমরা বলে দিই সর্বশেষে আমরা কি পড়লাম আজকে? আজকে পড়লাম তাসহিহ ২ প্রকার। এক গ্রুপ, একাধিক গ্রুপ। এক গ্রুপ যদি হয় সেক্ষেত্রে ৩ টা মাসআলা যদি দুটোর মধ্যে সম্পর্ক দেখি। এখানে সম্পর্ক দেখব কার? পরের সংখ্যা এবং সম্পদের পরিমাণ। পরের সংখ্যা এবং সম্পদের পরিমাণের মধ্যে যদি সম্পর্ক হয় তাদাখুল তাহলে ওই অরের সংখ্যা থেকে দুকুল সংখ্যা যেটা বের হবে তাদাখুল, দুকুল সংখ্যা যেটা বের হবে সেটা দিয়ে মূল মাসআলা গুণ সব জায়গায় গুণ। তাওয়াফুক হলে ওই দুকুল সংখ্যা থেকে মূল মাসআলায় গুণ হবে। মানে এই তাওয়াফুক হলে ওই যে উফুক সংখ্যা মানে উপরটা থেকে যেটা বের হবে, দূর থেকে তো বের হবে, উপর থেকে বের হবে, নিচের থেকে বের হবে। অর্থাৎ অরের সংখ্যা থেকে যেটা বের হবে সেটা দিয়ে মূল মাসআলায় গুণ যেটা আমরা দেখিয়ে আসছি। আর তাবাইন হলে সরাসরি অরের সংখ্যা দিয়ে মূল মাসআলায় গুণ। আর এখানে যদি একাধিক তাসহিহ হয় একের অধিক সেক্ষেত্রে আমরা সম্পর্ক দেখব। যাদের তাসহিহ হচ্ছে ওই গ্রুপের অরের সংখ্যা, অরের সংখ্যা। এখানে কিন্তু সম্পাদের কোনো সম্পর্ক নাই। অরের সংখ্যা সম্পর্ক দেখব। যদি এমন হয় তামাসুল হয় সবগুলো তাহলে যেকোনো একটা দ্বারা গুণ দেব। যদি তাদাখুল হয় তাহলে বড়টা দ্বারা, তাওয়াফুক হলে একটার উপুক সংখ্যা আরেকটার মূল সংখ্যা। আর তাবাইন হলে সরাসরি গুণ দেব। আর বেসিক কথা হচ্ছে এই গ্রুপে আমরা লসাগু করলে মিলে যাবে। আর যদি একাধিক হয় মানে অনেকগুলো হয় আমরা পাশাপাশি রেখে হিসাব করব যে এই দুটো সম্পর্ক কি, এই দুটো সম্পর্ক কি, শেষে যে উদাহরণগুলো দেখালাম। আপনি এরপর যদি কোনো বেশি না বোঝেন তখন আমরা অনেক বেশি সংক্ষেপে লিখলাম যে এই ৬ ভাগে ১ ভাগ পাবে, এই আসাবা হইছে। এই সবগুলো কিন্তু আমরা হাতে ধরে পূর্বে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এজন্য আপনি আমাদের পূর্বের ভিডিও দেখে আসতে পারেন। আপনার মনে হয় অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। আশা করতেছি ইনশাআল্লাহ তাআলা। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনি থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।